গুড মর্নিং। আজকে আমাদের টপিক হলো এইডস ইন কিপিং অ্যান অ্যাডিকুয়েট সাপ্লাই অ্যাট হ্যান্ড। এইডস ইন কিপিং অ্যান অ্যাডিকুয়েট সাপ্লাই অ্যাট হ্যান্ড এর প্রথম পয়েন্ট হলো সেট আ স্ট্যান্ডার্ড ফর কোয়ান্টিটি অফ ইচ আইটেম টু বি কেপ্ট ইন দ্য ওয়ার্ড। মানে আমাদের যদি হাতে সঠিক পরিমাণে জিনিসপত্র থাকতে হয় তাহলে আমাদের প্রথম যে নিয়মটা মেনে চলতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের একটা কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফিক্সড হতে হবে। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি যদি সেট থাকে এবং আমরা সেই পরিমাণে জিনিসপত্র ওয়ার্ডের মধ্যে রাখি তাহলে আমাদের কোনো জিনিসের অভাব হবে না। সেকেন্ড পয়েন্ট হলো হ্যাভ এ স্যাটিসফ্যাক্টরি সিস্টেম ফর রিপ্লেসিং ব্রোকেন অর ওর্ন আউট ইকুইপমেন্ট। এর মানে হচ্ছে যে একটা স্যাটিসফ্যাক্টরি সিস্টেম থাকতে হবে যাতে যদি কোনো জিনিস ভেঙে যায় কিংবা কখনো নষ্ট হয়ে যাচ্ছে তো সেটাকে আমরা রিপ্লেস করতে পারি। 3 নম্বর হলো মেক রেগুলার ইনভেন্টরিজ অফ অল আইটেম। মানে সমস্ত জিনিসপত্রের জন্য যেন আমাদের একটা রেগুলার বেসিসে আমাদের ইনভেন্টরিগুলো যাতে আমরা দেখাশোনা করতে পারি সেই নিয়মটা থাকতে হবে। An intelligent ordering is necessary to keep adequate amount of supplies and equipment at hand. আমরা যে অর্ডারটা দেব সেটা যেন আমরা সঠিক পরিমাণে ঠিকমতোভাবে দিই। যদি সেটা দিতে পারি তাহলে আমাদের অ্যাডিকুয়েট পরিমাণে জিনিসপত্র হাতের মধ্যে থাকবে। তাহলে ফার্স্ট পয়েন্টে আমরা চলে আসছি, সেটা হলো সেট আ স্ট্যান্ডার্ড ফর কোয়ান্টিটি অফ ইচ আইটেম টু বি কেপ্ট ইন এ ওয়ার্ড। তো এটা বুঝতে গেলে আমাদের প্রথমে বুঝতে হবে যে স্ট্যান্ডার্ড বলতে আমরা কী বুঝি। Standard are established quantity which are required to meet the needs of a particular division. তাহলে স্ট্যান্ডার্ড হলো আমাদের সেই পরিমাণ জিনিসপত্রর একটা হিসেব যেটা আমরা আগে থেকে তৈরি করে রাখি যাতে আমরা আমাদের যতটা দরকার সেই প্রয়োজনটা আমরা যাতে মিট আপ করতে পারি, সেটার জন্য আমরা আগে থেকে যে কোয়ান্টিটিটা রেডি করে রাখি সেটাই হলো আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এক্সাম্পল হিসেবে আমরা কি বলতে পারি যে a unit may have a standard of 4 ml syringes which is a number the head nurse should keep at hand at all the time. মানে একটা ইউনিটে স্ট্যান্ডার্ড হিসেবে হয়তো 10 ml সিরিঞ্জ 4টে দরকার এবং সেটা স্ট্যান্ডার্ড হিসেবে আমরা ধরে নিয়েছি আগে থেকেই, এবং সেই জন্য একজন হেড নার্সের কাছে এই 4টে 4 ml সিরিঞ্জ যেন ওই ওয়ার্ডের জন্য কিংবা ওই ইউনিটের জন্য অবশ্যই সবসময় থাকে সেটা দেখতে হবে। এরপর যদি সে 10 ml যে স্ট্যাটিক সিরিঞ্জ রয়েছে তার মধ্যে একটিও যদি ব্রোকেন হয় কিংবা নষ্ট হয়ে যায় কিংবা কোনো কারণে হয়তো মিসিং দেখা যাচ্ছে তাহলে কিন্তু সাথে সাথে সেটা রিপ্লেস করতে হবে যেন 4টের কম না হয়ে যায়। কারণ 4টের কম যখনই হয়ে যাবে তাহলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমার ওয়ার্ডে যদি না থাকে তাহলে আমরা দেখতে পাবো কি যে আমাদের যখন দরকার হচ্ছে তখন হয়তো আমরা পাচ্ছি না। আবার এটাও যেন না হয় যে 4 ml এর 10 ml যে সিরিঞ্জগুলো ইউজ হচ্ছে 4টে তার 4টে যেহেতু স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি তার থেকে বেশি যেন আমার ওয়ার্ডে না থাকে, বেশি থাকা মানে সেটা এক্সেস হয়ে যাবে। এই যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা মেনটেন করব এর জন্য আমাদের কতগুলো ফ্যাক্টর এর পেছনে কাজ করে, সেগুলো কি কি? প্রথম হচ্ছে দ্য নাম্বার অফ বেডস ইন দ্য ইউনিট। এর মানে হলো যে আমাদের ইউনিটে যতগুলো বেড আছে তার উপর ডিপেন্ড করে আমার কাছে কতগুলো আর্টিকেল থাকবে, কতগুলো ইকুইপমেন্ট থাকবে সেটা। যেমন উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে ওয়ার্ডের মধ্যে যতগুলো বেড আছে ততগুলো ম্যাট্রেস এবং বেডসাইড লকার লাগছে, এবং অন্যান্য জিনিসপত্র যেমন যদি বেড ইউরিনালস কিংবা বেড ম্যাট এগুলো হয়তো প্রতি 4টে বেডের জন্য একটা লাগছে।
এটাই হয়তো কোনো একটা ওয়ার্ড কিংবা ইউনিটে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়েছে এবং সেই পরিমাণে জিনিসপত্র স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নিয়ে রাখা হয়। নেক্সট হলো দ্য টাইপ অফ সার্ভিস। টাইপ অফ সার্ভিস বলতে বোঝাচ্ছে যে কী ধরনের সার্ভিস দেওয়া হচ্ছে তার উপর ডিপেন্ড করে জিনিসপত্র মানে ইনস্ট্রুমেন্ট ইকুইপমেন্ট সেগুলো রাখা হয়। যেমন সার্জিক্যাল ইউনিটে যা যা লাগে সেগুলো হয়তো মেডিকেল ইউনিটে লাগে না, তাই সার্জিক্যাল ওয়ার্ড কিংবা কোনো স্পেশাল যে ওয়ার্ডগুলো আছে যেমন অর্থোপেডিক, গাইনোকোলজিক্যাল, পেডিয়াট্রিক ওয়ার্ড, এগুলো কিছু স্পেসিফিক জিনিসপত্র লাগে। দ্য এজ অফ দ্য ক্লায়েন্ট, পিডিয়াট্রিক এবং অ্যাডাল্ট দুটো ওয়ার্ডে এজ অনুযায়ী ক্লায়েন্টের আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট এবং ইকুইপমেন্ট লাগে। দ্য সেক্স অফ দ্য ক্লায়েন্ট, মেল এবং ফিমেল ওয়ার্ডে কিছু ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট এবং ইকুইপমেন্ট লাগে। নেক্সট, দ্য সিভিয়ারিটি অ্যান্ড টাইপস অফ ইলনেস। কী ধরনের ইলনেস হয়েছে মানে তার টাইপ বা সেটা কতটা এমার্জেন্সি তার উপর ডিপেন্ড করেও ওয়ার্ডের জিনিসপত্র থাকে। যেমন এমার্জেন্সি ওয়ার্ডে কিছু স্পেসিফিক জিনিসপত্র দরকার হয়, কিছু স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট থাকে। যেমন আইসিইউ, আইসিসিইউ এই সমস্ত ওয়ার্ডে কিছু স্পেসিফিক ইনস্ট্রুমেন্ট, কিছু স্পেসিফিক ইকুইপমেন্টেরও দরকার হয়ে থাকে। কস্ট অফ আইটেম, আইটেমের কস্ট কত তার উপর ডিপেন্ড করেও ইকুইপমেন্টগুলো স্ট্যান্ডার্ড হিসেবে সেরকমভাবে রাখা হয়। ডিউরেবিলিটি অফ আর্টিকেলসগুলো কতদিন ঠিক থাকে, ভালো থাকে, তার ডিউরেবিলিটিটা কতদিনের সেটার উপর ডিপেন্ড করেও স্ট্যান্ডার্ড সেট করা হয়। পিরিয়ড অফ টাইমস বিটুইন অর্ডারিং নিউ স্টক, এই কথাটার অর্থ হলো যে নিউ স্টক আমি যে অর্ডার দিলাম এবং জবে আসবে তার মাঝখানে যে দিনগুলো সেগুলোতে যাতে যেগুলো হিউজ পরিমাণে দরকার হয় কিংবা যেগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এই ধরনের জিনিসপত্র, যাতে সাধারণত দেখা যায় রিইউজেবল যে জিনিসপত্রগুলো সেগুলো হচ্ছে এর মধ্যে পড়ছে। যে প্রচুর পরিমাণে লাগছে, স্টক হয়তো শেষ হয়ে যেতে পারে, সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে লার্জ অ্যামাউন্টে আমাদের রেখে দিতে হয়, মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটিও আমাদের একটু বেশি ধরে নিতে হয় যাতে আমাদের সেই স্টকগুলো সেই টাইমের মধ্যে ফুরিয়ে না যায়। এবার আমরা আসছি দ্য নাম্বার অফ বেডস ইন দ্য ইউনিট। আমরা যেটা আগেই একটু আলোচনা করলাম যে আমাদের ইউনিটের মধ্যে যতগুলো বেড আছে তার উপর ডিপেন্ড করে আমাদের ইকুইপমেন্ট কি ইনস্ট্রুমেন্ট এগুলো রাখা হয়। যেমন যতগুলো বেড ততগুলো ম্যাট্রেস, ততগুলো বেডসাইড লকার লাগে। কিন্তু যদি আমরা ইউরিনাল বা বেড প্যানের কথা ধরি তাহলে মোটামুটি কোনো ওয়ার্ডে হয়তো 4 বেডের জন্য 1 ইউরিনাল। এরপরে চলে আসি দ্য টাইপ অফ সার্ভিস। অর্থোপেডিক ওয়ার্ডে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, গাইনোকোলজিক্যাল যে ওয়ার্ডে সেখানে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ হয়, পিডিয়াট্রিক ওয়ার্ডে ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট ইউজ হয়। যেমন গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে কাসকস স্পেকুলাম, সেন্স স্পেকুলাম এই ধরনের জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো কিন্তু সমস্ত ওয়ার্ডে দরকার হয় না। আবার পিডিয়াট্রিক ওয়ার্ডে যেমন পিডিয়াট্রিকের জন্য ডিফারেন্ট যে পিডিয়াট্রিক আইভি সেট থাকে সেটা ইউজ হয়, কিন্তু সেটা দেখা যায় অন্য ওয়ার্ডের ক্ষেত্রে দরকার হচ্ছে না। তাহলে আমাদের ডিফারেন্ট ওয়ার্ডের জন্য বিভিন্ন আলাদা আলাদা জিনিসের স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ইন্ডেন্ট দিতে হবে। দ্য এজ অফ দ্য ক্লায়েন্ট, আগে আমরা বললাম যে অ্যাডাল্ট এবং পিডিয়াট্রিক এই দুটোর জন্য আলাদা আলাদা রকমের ইনস্ট্রুমেন্টের দরকার হয়। যেমন তাদের কি ডিফারেন্ট হয়, সাধারণত সাইজগুলো ডিফারেন্ট হয়। যেমন আমরা আইভি ক্যানুলার ক্ষেত্রে দেখেছি যে বাচ্চাদের জন্য ডিফারেন্ট সাইজের দরকার হয়, অ্যাডাল্টের ক্ষেত্রে ডিফারেন্ট সাইজের দরকার হয়। এরপরে চলে আসি দ্য সেক্স অফ দ্য ক্লায়েন্ট।
মেন আর ওমেন এই দুটো ওয়ার্ডের জন্য, মেল এবং ফিমেল দুটো ওয়ার্ডের জন্য আলাদা আলাদা রকমের ইনস্ট্রুমেন্টের দরকার হয়। যেমন আমাদের ফিমেল ওয়ার্ডের গাইনোকোলজিক্যাল যে ওয়ার্ডগুলো থাকে, গাইনি ওয়ার্ডের জন্য আমাদের বিভিন্ন গাইনোকোলজিক্যাল ইনস্ট্রুমেন্টের দরকার হয়। যেমন এখানে দেখানো হয়েছে কাসকস স্পেকুলাম, সিম স্পেকুলাম, এই ধরনের জিনিসগুলো ইউজ হয়। কিন্তু মেল ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখি যে কন্ডম ক্যাথেটার, এই ধরনের কিছু জিনিসপত্র ইউজ হয়, সেগুলো কিন্তু ফিমেল ওয়ার্ডের ক্ষেত্রে দরকার হয় না। দ্য সিভিয়ারিটি অ্যান্ড টাইপস অফ ইলনেস, এখানে আমরা দেখতে পাবো যে এমার্জেন্সি ওয়ার্ডে কিছু স্পেসিফিক জিনিসপত্র দরকার হয়, যেগুলো হয়তো অন্য ওয়ার্ডের ক্ষেত্রে হয় না। যেমন ইন্টিউবেশনের যে টিউব থাকে, বা নেবুলাইজার মেশিন, ভেন্টিলেটর, কিছু এই ধরনের জিনিসপত্র ডিফারেন্ট ওয়ার্ডের জন্য দরকার হয়। যেমন ভেন্টিলেটর আমাদের আইসিসিউর জন্য দরকার হয়, কিন্তু কখনো সেটা জেনারেল ওয়ার্ডে সেটা রাখা হয় না। কারণ কি, সেখানে সেটা দরকার হয় না সব সময়। কিংবা যদি কোনো পেশেন্টের কখনো দরকার হয়, তাকে আইসিইউ শিফট করা হয় ভেন্টিলেটর সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু জেনারেল ওয়ার্ডে প্রত্যেকটা পেশেন্টের জন্য ভেন্টিলেটর এরকম থাকে না। যেমন সিপ্যাপ মেশিন, হয়তো কারোর সিপ্যাপ মেশিনের প্রয়োজন, তাকে হয়তো আইসিসিইউ কিংবা আইসিইউতে রেখে কিংবা এইচডিইউ তে রেখে সেখানে সিপ্যাপ মেশিন দেওয়া হলো। কিন্তু জেনারেল ওয়ার্ডে প্রত্যেকটা পেশেন্টের জন্য সিপ্যাপ মেশিন এরকম সাধারণত এগুলোকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয় না। এখানে কিছুটা কস্টের ব্যাপার থেকে যায়। যেমন সিরিঞ্জ পাম্প প্রত্যেকটা পেশেন্টের জন্য থাকে না, বাট আইসিইউ, আইসিসিইউ, সিসিইউ এই ধরনের ওয়ার্ডগুলোতে দেখা যায় যে সিরিঞ্জ পাম্পের ইউজ হচ্ছে, এবং যাদের দরকার এবং যেটুকু দরকার সেটার জন্য এখানে কিছু স্পেসিফিক ইউনিটে এটা স্ট্যান্ডার্ড হিসেবে যতগুলো রাখা প্রয়োজন হয়তো ততগুলোই থাকে। কস্ট অফ আইটেমস, কস্ট অফ আইটেম কি বোঝাচ্ছে? যেমন আমি এর আগে বললাম ভেন্টিলেটর, এটা যেহেতু কস্টলি ইকুইপমেন্টের মধ্যে পড়তে, তাই এগুলো জেনারেল ওয়ার্ডে প্রত্যেকটা পেশেন্টের জন্য থাকে না। ডিউরেবিলিটি অফ আর্টিকেলস, যেমন থার্মোমিটার, বিপি ইনস্ট্রুমেন্ট, এই ধরনের ইনস্ট্রুমেন্টগুলোর ডিউরেবিলিটি কম হয়। এটার মানে আমি এটাই বোঝাতে চাইছি যে সাধারণত এগুলো ব্রোকেন হয়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকে, সেজন্য ওয়ার্ডে বেশ কিছু স্টক করে রাখতে হয়, নইলে আমাদের ভাইটাল সাইন্স মাপার জন্য তখন অসুবিধা হয়, কিংবা অন্য ওয়ার্ড থেকে হয়তো লোন করে আনতে হলে এরকম ধরনের অসুবিধা হয়। পিরিয়ড অফ টাইমস বিটুইন অর্ডারিং নিউ স্টক, যেমন আমার যে জিনিসগুলো রিউজেবল বা খুব বেশি পরিমাণে লাগে, যেমন গ্লাভস, মাস্ক, IV cannula, disposable syringes, IV set, pediatric IV set, adult IV set, NS, DNS ইনফিউশন যে বটলগুলো হয় সেগুলো সাধারণত দেখা যায় আমাদের যেহেতু প্রচুর পরিমাণে লাগে, এই ধরনের জিনিসপত্র যদি আমরা স্ট্যান্ডার্ড হিসেবে হিউজ অ্যামাউন্টের না রাখি, তাহলে আমরা যবে অর্ডার করবো এবং যবে অর্ডারগুলো আসবে এর মধ্যে যে সময়টা, তা সেগুলোর মধ্যে এটা শেষ হয়ে যেতে পারে, এবং আমাদের তখন বিভিন্ন কাজকর্মে অসুবিধা হতে পারে। এর পরের পয়েন্ট হলো হ্যাভ আ স্যাটিসফ্যাক্টরি সিস্টেম ফর রিপ্লেসিং ব্রোকেন অর ওর্ন আউট ইকুইপমেন্ট। আমরা সাধারণত যেটা এর আগে আলোচনা করলাম যে আমরা ওয়ার্ডে সাধারণত স্ট্যান্ডার্ড যে কোয়ান্টিটি ধরে থাকি তার বেশি বা কম যদি রাখি তাহলে আমাদের অসুবিধা, বেশি রাখলে অসুবিধা এই যে আমাদের ওভারস্টক হয়ে যাচ্ছে, আবার কম রাখলে অসুবিধা যে আমাদের যখন ট্রিটমেন্টের দরকার হচ্ছে তখন হয়তো প্রয়োজন মতো জিনিসপত্র পাচ্ছি না। তো এই জন্য একটা স্যাটিসফ্যাক্টরি যে সিস্টেম আমাদের
ইউনিটগুলোতে সাধারণত তৈরি করা থাকে যে আমার যদি কোনো জিনিস ভেঙে যায়, যেমন এগুলো সাধারণত দেখা যায় কিছু ব্রোকেন জিনিসপত্র, যেমন এখানে দেখানো হচ্ছে যে নেলসন ইনহেলার, যেটা ব্রোকেন অলরেডি। তো এই ধরনের আরও জিনিসপত্র যেমন থার্মোমিটার, বিপি ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস, যে আমাদের যদি সেগুলো ভেঙে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তাহলে সেগুলো যদি আমি রিপ্লেস করি, সেই ভাঙা জিনিসটাকে দিয়ে নতুন একটা ইস্যু করে নিয়ে আসি, তাহলে আমাদের ওভার স্টকিংটা হয় না। মানে ওভার স্টকিং মানে যে সমস্ত জিনিস ভালো থাকবে সেটাও নয়। আমাদের যদি ভাঙা জিনিস আমাদের কাছে রেখে দিই, তাহলে সেটা আমাদের কাউন্টার হয়ে গেল, তাহলে সেখানে আমাদের এরকমভাবে ওভার স্টকিং হতেই থাকবে, এই জিনিসপত্রগুলো বাড়তে থাকবে। তার থেকে রিপ্লেস করে দেওয়া, যে ভাঙা জিনিসটা দিয়ে এসে আমরা যদি নতুন জিনিস নিয়ে আসি, তাহলে আমাদের কাউন্টও সেম রইলো, ওভার স্টকিংও হলো না, কিংবা লোয়ারিং অফ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটাও হলো না। কারণ ওভারস্টকিং হয়ে গেলে এটা আমাদের ইনভেন্টরিতে কিছু বাড়তি জিনিসপত্রের ভিড় বাড়ায়, এটা আমাদের কাজের অসুবিধা। মেক রেগুলার ইনভেন্টরিজ অফ অল আইটেম। আমাদের আগে বুঝতে হবে তাহলে যে ইনভেন্টরির মানেটা কি। An inventory is a detailed list of all articles, their specification and standard number or quantity. তাহলে ইনভেন্টরি হলো যে সমস্ত জিনিসপত্রের একটা ডিটেল লিস্ট, যার মধ্যে তার স্পেসিফিকেশন থাকবে, তার স্ট্যান্ডার্ড নাম্বার অফ কোয়ান্টিটি কতগুলো আছে সেটা থাকবে। এই স্পেসিফিকেশনের মধ্যে সাধারণত সেই সমস্ত আর্টিকেলের সাইজ, নাম্বার এবং সেগুলো ডেসক্রিপশন একসাথে দেওয়া থাকে। কখনো কখনো সেগুলোর দামগুলো সেখানে মেনশন করা থাকে। যখন কোনো ইনভেন্টরি থেকে কোনো জিনিস, যখন ইনভেন্টরি হ্যান্ড ওভার নেওয়া হয়, তখন আমাদের কি করতে হয়, এই যে স্ট্যান্ডার্ড নাম্বার আছে সেখান থেকে যবে আমরা হ্যান্ড ওভার নিচ্ছি সেটা দেখে নিতে হয় যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আর এটা সেম আছে কিনা। যদি না থাকে তাহলে সেটার কারণটা আমরা সাধারণত রিমার্কসে উল্লেখ করে রাখি যে কিসের জন্য। আমরা এখানে একটা ওয়ার্ড ইনভেন্টরি ফর্ম দেখতে পাচ্ছি, সেখানে কলামগুলো হলো সিরিয়াল নাম্বার ফার্স্ট দেওয়া আছে, আর্টিকেলস তারপরে, তারপরে তার স্পেসিফিকেশন, তারপরে তার স্ট্যান্ডার্ড নাম্বার এবং ডেট অফ চেকিং ডান। সেখানে এক একটা করে ডেট পড়বে এবং কতগুলো করে আমরা সেই স্পেসিফিক ডেটে পেয়েছি সেটা নাম্বারগুলো বসবে। তো এখানে এটাই দেখা হয় যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটির সাথে যেন সেম থাকে। আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কখনো কখনো চেঞ্জ হতে পারে, ওয়েট যদি কম বেশি হয় কিংবা অন্য কোনো কারণে হয়তো স্ট্যান্ডার্ড কখনো চেঞ্জ হতে পারে, কিন্তু স্ট্যান্ডার্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে সেটা কিন্তু এই স্ট্যান্ডার্ড নাম্বারের যে কলামটা আছে এখানেও চেঞ্জ করতে হবে। এরপরে আমরা আসব যে আমাদের কিছু কিছু জিনিস যেমন লিনেন, মেটাল ওয়্যার, যে জিনিসগুলো যেমন কিডনি ডিশ, ট্রে, এগুলো আর ফার্নিচার, এই সমস্ত জিনিসগুলো আমরা যদি আলাদা আলাদাভাবে গ্রুপ করে সে সমস্ত আর্টিকেলগুলোকে সেপারেটভাবে ইনভেন্টরিতে লিস্ট করে রাখি, তাহলে আমাদের ইনভেন্টরি হ্যান্ডওভার দেওয়া কিংবা নেওয়া দুটোর সময়তেই সুবিধা হবে। শুধু তাই না, আমাদের রেগুলার যে মেনটেন করতে হয় এগুলোতেও আমাদের সুবিধা হবে। আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের মান্থলি মেনটেন করতে হয়, কিছু কিছু জিনিস আছে আমাদের যেমন উইকলি মেনটেন করতে হয়, এবং কিছু জিনিস যেগুলো আমাদের ডেলি মেনটেন করতে হয়। তবে আমরা যদি এরকম রেগুলার ইনভেন্টরিগুলোকে মেনটেন করতে থাকি, তাহলে আমাদের যে সুবিধাটা হয় সেটা হচ্ছে, আমরা যদি কোনো কিছু কারোর কাছ থেকে ধার নিয়ে থাকি বা লোন নিয়ে থাকি, তাহলে হচ্ছে আমরা সেটাকে মিট আপ করতে পারি, ভুলে যাওয়ার কোনো চান্স থাকে না। এবং আমরা যদি আমাদের যদি কোনো ব্রোকেন আর্টিকেল থাকে কিংবা ড্যামেজ আর্টিকেল থাকে, তাহলে আমরা সেগুলোকে সাথে সাথে রিপ্লেস করতে পারি, তাহলে ইনভেন্টরির মধ্যে এক্সেস হওয়ার কোনো চান্স থাকে না। আবার আননেসেসারি ইকুইপমেন্টগুলো কিংবা ব্রোকেন আর্টিকেলগুলো ওই ইনভেন্টরির মধ্যে থাকার সেগুলোর কোনো চান্স থাকে না, ইনভেন্টরিটা খুব সুন্দরভাবে গোছানো থাকে।
নেক্সট আমরা আসবো অ্যান ইন্টেলিজেন্ট অর্ডারিং ইজ নেসেসারি টু কিপ অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্ট অ্যাট হ্যান্ড। মানে আমাদের যদি হাতে পর্যাপ্ত পরিমাণে সাপ্লাইজ এবং ইকুইপমেন্ট রাখতে হয়, তবে আমাদের যে অর্ডারটা করতে হবে সেটা যেন সঠিকভাবে বুদ্ধিদীপ্তভাবে করা হয়। এটার জন্য আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রিকুইজিশন কি। রিকুইজিশন ইজ এ রিটেন অর্ডার অফ ফর সাপ্লাইজ অ্যান্ড ইকুইপমেন্ট অর ফর দেয়ার রিপেয়ার। রিকুইজিশন হলো এই সাপ্লাইজ এবং ইকুইপমেন্টের একটা রিটেন অর্ডার বা সেগুলো রিপেয়ার করার একটা রিটেন অর্ডার। এটা হেড নার্স, এই রিকুইজিশনটা হেড নার্সও লিখতে পারে কিংবা সে লিখতে পারে যাকে এই রেসপন্সিবিলিটিগুলো দেওয়া হয়েছে ইকুইপমেন্টস এবং সাপ্লাইজ হ্যান্ডলিংয়ের জন্য। আমরা এই যে রিকুইজিশন যখন লিখব তার আগে আমাদের একটা সিস্টেমেটিক চেক করে নিতে হবে যে আমাদের হাতে কতগুলো জিনিসপত্র রয়েছে, আমাদের হাতে যতগুলো জিনিসপত্র রয়েছে এবং স্ট্যান্ডার্ড যতগুলো থাকা উচিত তার মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা আমাদের অ্যাকচুয়ালি রিকুইজিশনে দেওয়া উচিত। আমাদের রিকুইজিশনে সাধারণত কিছু জিনিসপত্র এমার্জেন্সির জন্য নিয়ে রাখা হয়, কিন্তু যদি আমরা হিউজ পরিমাণে জিনিসপত্র আনতে শুরু করি, যদি সঠিক পরিমাণে হয়তো আমাদের হয়তো স্ট্যান্ডার্ড পরিমাণ হচ্ছে 10টা, তার জায়গায় হয়তো আমাদের হাতে এখন আছে 6টা, তাহলে আমাদের কতগুলো দরকার? 4টে এখনো দরকার, যেটা আমাদের রিকুইজিশনে দিতে হবে। কিন্তু দেখা গেল যে যদি কেউ রিকুইজিশন লিখতে গিয়ে সে আগে দেখলো না তার ওয়ার্ডে কতগুলো রয়েছে কিংবা তার ইনভেন্টরিতে কতগুলো রয়েছে, এবং সে 10টা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আছে বলে 10টায় অর্ডার দিয়ে দিল, তখন কী হবে? হিউজ নাম্বার অফ কোয়ান্টিটি বা ইকুইপমেন্ট তার কাছে আসবে এবং তখন সেটা কি হবে? ওভার সাপ্লাই হবে, এবং এই ওভার সাপ্লাই হলে জিনিসপত্র নষ্ট হওয়ার চান্স বেশি। তাহলে আমরা এমনভাবে রিকুইজিশন করব যাতে দেখা যায় যে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি সঠিক পরিমাণে মেনটেন হচ্ছে। তাই আমরা রিকুইজিশন লেখার আগে আমরা খুব ভালোভাবে একটা চেক করে নেব ইনভেন্টরিতে কতগুলো জিনিস আছে এবং কতগুলো আনলে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মেনটেন হবে সেটা দেখেই আমরা জিনিসপত্র আনতে দেবো। থ্যাংক ইউ।